নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন ঘড়ির কাঁটা বাজে 8টা। ওই দেখো চা বসিয়েছি আর কারেন্ট নেই। আর তোমার দাদাভাই গেছে বাজার করতে, গেছিলো খাসি মাংস আর মুরগি মাংস কিনতে। কিন্তু আমি বলেছিলাম যদি না চিংড়ি মাছ পাও তাহলে আর কিছু কিনতে হবে না, চিংড়ি মাছটা কিনে নিয়েই চলে এসো। কড়া চিংড়ি পেয়েছে, আমি বলেছিলাম চিংড়ি ভাতে দেবো, বাটি ভাতে। আর আমরা তো 3 জন, এনাফ হয়ে যাবে। ডাল ডিম আছে, আর মা শাক পাঠিয়েছিল। আর ও চিংড়ি মাছ পেয়েছে, আমি বললাম আজকে তাহলে আর মাংস কিনতে হবে না, মাংসটা তাহলে কালকে কিনবে। ঠিক আছে, তোমাদেরকে সব কিছু দেখাবো। এখন বাজার করতে গেছে আর আমি এখন চা বসিয়ে দিয়ে। এই যে বাজার করে নিয়ে চলে এসছে। কি বাজার করেছে গো? চিংড়ি মাছ, আদা রসুন পেঁয়াজ। মাংস কিনতে গেছিল, মাছ চিংড়ি মাছ ভালো পেয়েছে, নিয়ে চলে এসছে। না তাহলে তুমি তোমার মাংস কিনতে চিংড়ি মাছটা কিনে কষ্ট ছিল। আবার আমি কিনতে বলেছি, তাহলে তার ভালো হয়েছিল। আবার তো চিংড়ি মাছটা কিনে দেবো, কাজ করে রাখো। টাকা ফেরত নিয়ে চলে এসছে, কালকে তাহলে খাবে। তাহলে এই জিনিসটা তো নষ্ট হবে। কি আশ্চর্য, 3টা লোক রাত্রে কিছু খায় না, তাহলে জিনিসটা তো নষ্ট হবে। রাত্রে কি খায়? রাত্রে আমি বললাম বারবার যে আজকে রুটি করবো, কারণ আটা, কত আটা নষ্ট হচ্ছে। এই তো চিংড়ি মাছ কিনে নিয়ে এখন ইচ্ছা হচ্ছে মাংস খাবো। যেটা ভালো মনে হয় ঘর করে চিংড়ি মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। কি হচ্ছে তোমাদেরকে পরে জানাবো। ফোন করি, ফোন করি। কার ছেলে বলো তো? কার ছেলে? চলো, কিছুক্ষণ ঝগড়াঝাটি করার পরে একটু চা নিয়ে বসে গেলাম আমি, মনিদি আর তোমার দাদা ভাই। একটু দুধ চা করলাম। আর চাটা না ফুটতে ফুটতে, এত ঝগড়া করতে করতে চাটা কমে গেছে। মানে চা বসিয়ে ঝগড়া করলে যেটা হয়, চা অলরেডি কমে গেছে, সেই চা আমরা হাফ হাফ করে সব খেয়ে নিচ্ছি। 3জনে বসে খাচ্ছি। আর কারেন্টটাও নেই। বাবু আলু ছাড়িয়ে দিচ্ছে, কেন আলু ভাজা করবে। আর অনেকগুলো পান্তা ভাত আছে, উনি পান্তা ভাত দিয়ে আলু ভাজা খাবে। ইচ্ছে হয়েছে বাবুর। দেখো, আমাকে একবার বলে গেল যে খাসি মাংস বা মুরগি মাংস কিনবো, দুটোই কিনবে, কারণ যেহেতু আমি খাসি খাই না আর উনি মুরগি খায় না। মুরগি খায়, সব সময় খায় না, মানে খাসি আসলে আর মুরগি খায় না, এরকম ব্যাপার। আর আমি এখন দেখো, মানে ওদিকে আলু উনি কাটছে, আমি এপাশে চিংড়ি মাছ কাটছি। কত চিংড়ি মাছ নিয়ে এসে আবার দেখো এই যে শাক নিয়ে বসে গেছি। 3টে লোক, একবার বলছে তুমি চিংড়ি ভাতে দাও, মাংস আর 2 রকম হোক। 3টে লোক, আর আমরা এমনিতে বেশি পরিমাণে খাই না। আর রাত্রেবেলা ভাবছি রুটি করব, কিন্তু রুটি হয় কি লুচি হয় এখনও ঠিকঠাক সিদ্ধান্ত করে উঠতে পারছি না। যাই পারে হোক, পরের কথা পরে হবে। এখন এই যে বাবু দোকানে বেরিয়ে যাচ্ছে, আর আমি এখন ঝটপট রান্না বসাবো। তার আগে এই যে বাবুদের টাটা করে আছে তোমাদেরকে, আমাকে করছে না কিন্তু তোমাদেরকে করছে। রান্না বসিয়ে দিয়ে অনেক দিন ইচ্ছে হয়েছে, অনেক দিন পর ইচ্ছে হয়েছে ফেস প্যাক মাখি। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি, 2-1 দিনের মধ্যে কিন্তু আমি দোয়েল বুড়ির কাছে যাচ্ছি। আর ওই জন্যে কলকাতা যাচ্ছি, একটু মুখটা যত্ন তো করতেই হবে। সেই কারণে জবিসের ফেস প্যাক মাখতে বসে পড়েছি। অনেক দিন পরেই মাখছি রীতিমতো। প্রত্যেক দিন কিন্তু যে কোনো জিনিস কাজ মাখলে বা ফেস ওয়াশ মাখলে, প্রত্যেকটা জিনিস যদি টাইমে মাখা যায় তাহলে কিন্তু আরও কাজটা বেশি হয়। আমি কি করি জানো তো, মানে 15 দিন অন্তর হয়তো একবার মাখি কিনা সন্দেহ। এই দেখো চিংড়ি ভাতটা দেখছো কি সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। যাই পারে হোক, মানে 15 দিন অন্তর মাখি, তাতেও ভালো, মানে মুখটা ঠিকঠাক থাকবে, আর কিছু না। আর আমার ইচ্ছা আজকে রান্নার ছিঁড়ি দেখো, কুমড়ো ভাতে, ডিম সিদ্ধ, শাক ভাজা আর চিংড়ি ভাতে। এই যে রান্না বান্না করে খাইয়ে দিয়ে আজকে দোকানে চলে গেছিলাম। আর আজকের বাবুরা, সোমা আর রিয়া ঠিকঠাক চিন্তা ভাবনা করলো যে কাকিমা আজকে তোমাদের বাড়িতে লুচি হবে। কেন আমি যা তো বলেছি আমাদের আজকে রুটি বা লুচি করবো, বলছে আমরাও করবো, আমরা রান্না বান্না করবো চলো। বলে বাবুরা এই দেখো বাজার করছে। আমি যেই দোকান দিয়ে বাজার করি সেই দোকান দিয়ে বাজার করেছে। ওই যে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু আমার ফোনটা নিয়েই চলে গেছিলো, কেন আমাকে আসতে দেয়নি আর আমাকে কিছু করতে দেবে না, ওরা দুজনেই করবে। দেখেছো একদম, মানে এরা কত ভালো। এই জান, আমি তো এরকমই চাই যে আমাকে ওরা যেরকম ভালোবাসবে আমিও ওদেরকে ওরকম ভালো। সোমা যখনই আসে আমার হাতে হাতে প্রচুর হেল্প করে, ও খুব ভালো মেয়ে। ও কেন, রিয়া কেন, রিয়ার থেকে সোমা তো অনেকটা দিন আছে, ওর জন্য সোমার সঙ্গে আমাদের বেশি পরিচিত হয়ে গেছে। রিয়াও খারাপ না, রিয়াও খুব ভালো মেয়ে। মানে আমি চাই যেন ওরা দুজনে এরকমই ভালো হয়ে থাকে। আর দুজনে মিলে করছে, আমাকে কোনো জিনিসেই হাত দিতে দিচ্ছে না। দেখো আলুর দম করবে সোমা, আর ময়দা মাখানোর ডিপার্টমেন্টে আছে রিয়া।
রাকেশ আমাকে দোকান থেকে জোর করে পাঠিয়ে দিল, কাকিমা তুমি তাড়াতাড়ি যাও, সমাজ চটকে দেবে। আমি এসি, আমাকে এরা কোনো জিনিসে হাত দিতে দিচ্ছে না, সব তারা নিজেরা করবে। আমি নাকি আজকে মানে গেস্ট, ওরা রান্না করলে আমি খাবো। এই দেখো, যাই পারে হোক নতুন করুক, কিন্তু খুব সুন্দর করেই করছে। আর এখনকার মেয়েরা একটু হলেও মাস্টার আছে। আমাকে রাকেশ কি বলে জানিস, বলে রাকেশ কি বলে জানিস, বলে তুমি যাও তাহলে খেতে পারবো না। বলে সিমাইটা তুমি করবে। আমরা সব করবো, ওদের খেতে হলে থাক না তো পয়সা দেবো, তোমার রান্নার রেসিপিটা দিলে আরে আমার রেসিপি তো তাহলে নাকি ইন্টারেস্ট পাবে। কি বলবো, রাকেশ বলেছিস তো তুই যে আমরা না হলে রান্না মানে কাকিমা না আসলে তুই খেতে পারবি না, ঠিক আছে তুই আয়, তোকে খাইয়ে ছাড়বো কেমন রান্নাটা হয়। ও রান্না মানে ভালো করে না, ওই আর কি একটু রান্না। আমি কিছুই করবো না, আমি কর। তোমার কিছু করতে হবে না। আমি একটা দিন একটু শুয়ে থাকবো, আমরা যাবো তাই তো। আজকের আমাকে একদমই উনুন ধারে যেতে দিচ্ছে না দুজনে। একজন ওই দেখো নীল জামা পরে ময়দা থেসেই যাচ্ছে, আর একজন ধনেপাতা কিনতে ভুলে গেছিলো। তরকারি গ্যাস অফ করে দিয়ে ধনেপাতা কিনে এনেছে, ধনেপাতা দিলে আলুর তরকারিতে টেস্ট হবে। ওই বলছে, বলে আমার ভুল হয়ে গেছে। এই যে ধনেপাতাটা ধুয়ে এবার কেটে দিচ্ছে। আমি বলছি তো একটু ধনেপাতা দে, ধনেপাতা দিলে খেতে খুবই সুন্দর লাগবে। তাই ওরা ধনেপাতা আনতে গেছিলো, আর এই যে এনে এই যে দিয়ে দেবে, এবার কেটে কুটে দেবে। আমি ভাবতে পারিনি ওরা এত সুন্দর রান্না করবে। প্রথম রান্না করলে যে এত সুন্দর রান্না হয় ভাবা যায়নি। ছেলেগুলো তো রীতিমতন একদম চেটে পুটে খেয়েছে ওদের হাতে রান্না, মানে ওরা রান্না করেছে বলে আরও বেশি বেশি করে খেয়েছি। আর লুচিটা সত্যি কথা রিয়া খুব সুন্দর মাখিয়েছে ময়দা। মানে আমি ভেবেছিলাম প্রথম মাখাচ্ছে হয়তো লুচিটা হয়তো মানে খড়মড়ে হবে, কিন্তু লুচিটা খুবই সুন্দর। সিমাইটা দেখতে পাচ্ছ দুর্দান্ত। কেউ বলবে ওরা নতুন করছে, ওরা এক একজন মাস্টার। আমরা ভেবেছিলাম হয়তো চটকে ফাস্ট করে দেবে, কিন্তু করেনি, খুব সুন্দরই করেছে। আর আমার বাবাকে আবার ডেকে পাঠিয়েছি, বাবা তুমি এসো, নতুন রান্না করছে সব রান্নিরা। বলতে আমার বাবা বাজারে ছিল, বাবা একটু এসছে, বাবাকে একটু তো লুচি তরকারি দিলাম, বাবাও খেয়ে খুব খুশি, বাবাও খেলো। আর আরগুলো সব আছে যে ওরা সব দোকানে আছে, ওরা একদম দোকানপাট বন্ধ করে আসবে, যেহেতু আজকে মঙ্গলবার ওর জন্যে। আর হ্যাঁ, ওরা কিন্তু আমার জন্য না আচার নিয়ে এসছে, শিমুল আর রাজা, রাজা বলছি সাগর, ওরা দুজনেই তারকেশ্বর থেকে আমার জন্য আচার নিয়ে এসছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আচার কী কী আচার এনেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, পরের দিন যদি পারি তোমাদেরকে দেখাবো। আজকের এইখানে রাখলাম, কালকের আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো। লাস্ট মুহূর্তে খেতে বসছে কে বলো তো, তোমার দাদা ভাই। ও রিপোর্ট দিচ্ছে, ও বললো রেজাল্ট দিল খুব ভালো হয়েছে। আজকের এখানে টাটা।